আলোচনা চলতেছিল রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা। সারা বৎসরই আমাদের নবীর জীবনী আলোচনা হয়, কিন্তু যখন রবিউল আউয়াল মাস উপস্থিত হয় তখন খুব বেশি সভা সেমিনার হয় নবীজির জীবনী আলোচনাকে কেন্দ্র করে। তো এই দিকটাকে লক্ষ্য করে আমরা যদি আমাদের দৃষ্টিকে প্রশস্ত করি, আলোচনা যদি কারো ভালো না লাগে আপনি বাইরে চলে যান, বাইরে গিয়ে কথা বলেন। এখানে বসে কথা বলার জন্য এখানে মসজিদে সাজানো হয় নাই। আর নাহলে আমি উঠি, এখানে এসে বসে বক্তব্য দেন, আমি শুনি আপনারটা। তো বলতেছিলাম যে রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে অনেক জায়গায় সভা সেমিনার হয়। তো আপনারা দেখবেন সভা সেমিনারের পিছন দিকে কি উপলক্ষে সভাটা করা হচ্ছে, মাহফিলটা কি কারণে করা হচ্ছে, এটার একটা শিরোনাম থাকে। তো এই শিরোনামগুলির মধ্যে কিছু শিরোনাম থাকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার কিছু পোস্টার বা ব্যানারের মধ্যে শিরোনাম থাকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বাংলাদেশের প্রায় জায়গাতে এটা আছে। তো জিনিসটা কি এটা জানা একটু দরকার আছে না নাই? সিরাতুন নবী কেন ওই ব্যানারের মধ্যে শিরোনাম দেয়, মিলাদুন নবী কেন ব্যানারের মধ্যে শিরোনাম করে, এটা কি জানার দরকার আছে না নাই? নবীর জীবনীটাকে কেউ কেউ দুই ভাগে ভাগ করে নিয়েছেন। কেউ বলেন যে নবীর নবুয়তের জন্ম থেকে নিয়ে নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত 40 বছরের আগ পর্যন্ত সময়টা হচ্ছে মিলাদুন নবী। বুঝতে পারছেন মিলাদুন নবীটা কি? আমার মত বলতেছি না, অন্যদের মত বলতেছি। তারা বলে যে নবীর জন্ম থেকে নিয়ে নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত, নবীজি তো নবুয়ত পাইছিলেন 40 বছর বয়সে হেরা গুহায়, তেনাকে ওহী দেওয়া হয়েছিল। তো এই সময়টাকে বলা হয় মিলাদুন নবী। আর সিরাতুন নবী বলা হয় যে ওই নবীজি নবুয়ত পাওয়ার পর থেকে 40 বৎসর থেকে নিয়ে নবীজির ওফাত অর্থাৎ মৃত্যু পর্যন্ত সময়ের আলোচনাকে বলা হয় সিরাতুন নবী। এখানে আবার যারা মুসলমানদের মধ্যেই কিছু বিভক্তি আছে, কিছু দলাদলি আছে। এই সিরাতুন নবী এবং মিলাদুন নবী নিয়ে মুসলমানদের মধ্যে প্রধান দুইটা দল হয়ে গেছে। এক দল সিরাতুন নবী নিয়ে চলে গেছে, তারা বলে যে তাদের পোস্টারের মধ্যে ব্যানারের মধ্যে মিলাদুন নবী থাকবে না, সিরাতুন নবী থাকবে। সিরাতুন নবীর মধ্যে সবই আছে, মিলাদুন নবীর মধ্যে কিচ্ছু নাই। যারা এটা বলে তাদেরকে, যারা মিলাদুন নবী নিয়ে আছে তারা তাদেরকে গালি দেয়, ওয়াহাবি বলে। ওয়াহাবি কি এটা পরে বলি। যারা 40 বৎসর আগ পর্যন্ত সময়টা নিয়ে আছে তাদেরকে বলা হয়, তারা তাদের পোস্টারে তাদের ব্যানারে তারা কি শিরোনাম দেয়? মিলাদুন নবী। তো এদেরকে যারা সিরাতুন নবী নিয়ে গেছে তারা এদেরকে বলে না, ওরা এদেরকে কিছু বলেন, হ্যাঁ বলে বলে বেদাতি। তবে যারা মিলাদুন নবী গ্রহণ করেছে তাদের পোস্টারে তাদের ব্যানারে তারা তাদের নিজেদেরকে পরিচয় দেয় সুন্নি বলে। তাহলে এখন 4টা বিষয় হইল। একটা হইল মিলাদুন নবী, আরেকটা হইল সিরাতুন নবী। এই মিলাদ আর সিরাত নিয়ে মুসলমানরা দুইটা দল হয়ে গেছে। এক দল
পরিচিত, একদল ওয়াহাবি নামে পরিচিত, আরেক দল সুন্নি নামে পরিচিত। সুন্নি মানে ওই যে গ্রামে মহিলাদেরকে যে মেয়েদেরকে বাড়ির মহিলারা যে গালি দেয় সুন্নি বললে, হেই সুন্নি না। এরা সুন্নি মানে নিজেদেরকে বলতে চায় সুন্নতওয়ালা, মানে নবীর সুন্নত মানে তারা, এজন্য তারা নিজেদের নাম নিজেরাই রেখেছে সুন্নি। তারা বলে আমরা সুন্নি মুসলমান। আর ওরা নিজেদের নাম রাখে নাই, যারা সিরাত নিয়ে আছে এই সুন্নি মুসলমানই ওদেরকে একটা ট্যাগ দিছে, নাম দিছে ওয়াহাবি মুসলমানেরা। এখন আবার আরেকটু বিস্তৃত জানা দরকার, যারা সিরাত গ্রহণ করেছে, যারা সিরাতওয়ালা, সিরাতুন নবী যারা মানে, তাদের দাবিটা আরেকটু বড়। তারা বলতে চায় যে সিরাতুন নবী শুধুমাত্র নবীর জন্মের, নবীর নবুয়াতের 40 বৎসর পর থেকে নয়, বরং নবীর পুরা জীবনীটাই হইল সিরাতুন নবী। তারা সিরাত শব্দের অর্থ করে জীবন ইতিহাস। সিরাত শব্দের অর্থ কি? জীবন ইতিহাস। তো কোনো ব্যক্তির জীবন ইতিহাস কি তার জন্ম বাদ দিয়ে হইতে পারে? বলেন, মানে একটা মানুষের জীবন ইতিহাস যদি কেউ বলে, তাইলে সেটা কি ওই তার জন্ম বাদ দিয়ে বলা যাবে? জন্মও আসবে, মৃত্যুর কথাও আসবে, বিবাহের কথা আসবে, তার কয় সন্তানাদি ছিল, কি পরিমাণ তার সহায় সম্পত্তি ছিল, কোন কোন পোস্টে সে চাকরি করেছে, সবটাই আসবে। এটাকে বলা হয় জীবন ইতিহাস। তারা কি জন্য এটা বলে? এটার পক্ষে বেশ কিছু হাদিস পাওয়া যায়।